وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জুয়েলিক বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবকে আদাব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখেন, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমাদের নয়নের মণি অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার পরিবারের উপর দরুদ এবং সালাম পেশ করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক সাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমাকে এক ভাই কমেন্ট করেছিল, তার নাম শহীদুল ইসলাম, যে ওর মানে লিভারে জল জমা হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটি ওনার জন্য এবং সবার জন্য। সমস্ত অসুখের শিফা আজকে কিভাবে জল দম করে সবাইকে খেতে হবে এই বিষয়ে আলোচনা করবে এবং এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে এবং শিক্ষামূলক ভিডিও এবং সবার কাজে লাগবে। তো শহীদুল ভাইয়ের উনি আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ওনার লিভারে জল জমা হয়ে গেছে, সেটাকে দূর করার জন্য এমন কোনো আমল আছে কিনা উনি বলতে বলেছিলেন। তো এই ভিডিওটি ওনার জন্য এবং সকলের জন্য যারা ডক্টরের চিকিৎসাধীন, ধরো কোনো ওষুধ ধরা পড়েছে, ওই ওষুধের উনি পার্টিকুলার ওই ওষুধের ট্রিটমেন্ট নিচ্ছেন। এর পাশাপাশি যদি এই জলটি যদি ওনারা করে খেতে পারেন বা কাউকে করিয়ে যদি খেতে পারেন, তো ইনশাল্লাহ ওনার রোগ দ্রুত আরোগ্য হবে। ঠিক আছে? আর আজকে যে টপিকটা আলোচনা হবে শুধু এই টপিকটাই, যে কোনো অসুখের জন্য জল পড়া, আমরা কীভাবে জলটাকে আমরা তৈরি করব, খুবই ইন্টারেস্টিং ভিডিও। যে কোনো অসুখ, ঠিক আছে, আজকে কুরআনি চিকিৎসার মাধ্যমে সমাধান হবে। আপনারা ডক্টরের চিকিৎসা নিচ্ছেন, এর পাশাপাশি আপনারা এই জলটি করে খাবেন, তো ইনশাআল্লাহ আশা রাখবো আপনার ওই রোগটি 100% নির্মূল হয়ে যাবে। সে যে কোনো রোগ হোক না কেন, সে যেই হোক না কেন, যে কোনো ক্যাটাগরির রোগ হোক না কেন, শুধু এই জলটা আপনি আল্লাহর উপর ভক্তি বিশ্বাস রেখে আপনি খাবেন। ঠিক আছে? তো আমরা জলটিকে এবারে কীভাবে রেডি করব সেই বিষয়ে আলোচনা করব। তো আমি এর আগে আলোচনা করে দিলাম, ধরো কারো লিভারের সমস্যা, পেটের সমস্যা, মাথার সমস্যা, চোখের সমস্যা, বুকের সমস্যা, নার্ভের সমস্যা, ঠিক আছে, বা এমনকি ক্যান্সারও হয়ে গেছে এমন অবস্থা। হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, যাদের ক্যান্সার হয়েছে, যদি অস্ত্রোপচার না হয়েছে তাহলে ইনশাল্লাহ এই জলে ইনশাল্লাহ আল্লাহ ওনাকে সেবা দান করবেন। ঠিক আছে? অনেকের হয়েছে, আপনারও হবে। যদি কারুর ক্যান্সারের মতন বড় বড় রোগ ব্যাধিও হয়েছে, তো ইনারা যদি কোনো অস্ত্রোপচার না করে থাকেন, তাহলে এই জলটি ওনাদের জন্য উত্তম কাজ হবে। ঠিক আছে? কেননা একজন ভাইকে ক্যান্সার হয়েছিল, ঠিক আছে, তো রোগটা ধরা পড়েছিল, উনি ওষুধ খেতেন, কিন্তু কোনো কোনো অপারেশন বা কিছু হয়নি। ছুরি টাচ হয়ে গেলে কিন্তু এই জল আর কাজ করবে না, ছুরি যেহেতু টাচ না হয়। কেননা এই ঘটনা থেকে আমি বলি, আমার যে প্রিয় মুর্শিদ আছেন, ওনার কাছে পেশেন্ট এসেছিল, ক্যান্সারের রোগী। সে লাস্ট মুহূর্তে এসেছিল। সে যখন এসেছিল তখন সে অলরেডি অপারেশন করিয়ে নিয়ে এসেছিল। তখন আমার প্রিয় মুর্শিদ তাকে বললেন যে তুমি তো অপারেশন করে নিয়েছো, তোমার আর হবে না। তুমি যদি অপারেশন না করতে তাহলে রব্বুল আলামিন তোমাকে ভালো করে দিতেন। তো সেই থেকে আমরা বুঝতে পারি যে জলের পাওয়ার রয়েছে। কোরআন এক শিফা, মানুষ কল্যাণের জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন পাকের মধ্যে সব রয়েছে, সমস্ত অসুখের শিফা। যদি ওটাকে ঠিক কেউ জেনে, ঠিক প্রসিডিউর অনুযায়ী জেনে শুনে ওইটিকে করে খেতে পারে, সে অবশ্যই 100% 10% আবশ্যক সে ভালো হবে ইনশাল্লাহ। কিন্তু অনেকে জানে না, করে না। ঠিক আছে? তো আজকে সমস্ত রোগের আজকে আমি জল পড়া দিব
এই আমলটি খুব দুর্দান্ত। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, যারা খুব কঠিন ব্যাধিতে ভুগছেন, মানে মারাত্মক রোগ, ক্যান্সার থেকে বা মারাত্মক রোগ ওনাদের মধ্যে হয়েছে, যেটাকে ডাক্তার লা ইলাজ বলে ঘোষণা করে দিয়েছে যে এর কোনো ইলাজ নেই, তো ইলাজ আছেন রব্বুল আলমিনের কাছে, ইলাজটা রয়েছে রব্বুল আলমিনের কাছে। তো আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আপনারা তাহাজ্জুদের নামাজ আদা করবেন। যদি আপনি কোনো কঠিন রোগ বালা মুসিবতে পড়ে আছেন, শিফা পাচ্ছেন না, এ পাশে ডাক্তারের ওষুধ খাচ্ছেন বা ডাক্তার লা ইলাজ ঘোষণা করে দিয়েছে, আপনি একটু কষ্ট করে আপনি তাহাজ্জুদের নামাজ আদা করবেন সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে, এবং তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে আপনি মন চাহা দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ রিসেন্ট কবুল করবেন এবং দ্রুত সুস্থ হয়ে যাবেন। একজন ভাইয়ের ক্যান্সার হয়েছিল, তো ওনাকে এক হুজুর বলে দিয়েছিলেন যে তুমি একটা কাজ করো, তুমি তাহাজ্জুদের নামাজ আদা করো এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করো, এবং তার পাশাপাশি এই জলটা, এই প্রসিডিউর নিয়মে জলটা পান করে। তো ভাই সম্পূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস এনেছিলেন এবং উনি তাহাজ্জুদের নামাজ আদা করে আল্লাহর কাছে দোয়া চাইতেন এবং জলটি খেতেন। আল্লাহ তাকে ক্যান্সার থেকে মুক্ত করে দিয়েছেন। বলো সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কী না করতে পারেন। আল্লাহ বলতেছি কি তোমরা আমাকে ডাকো, আমরা তোমার ডাকে সাড়া দিব। তোমরা আমাকে ডাকো, আল্লাহ বলতেছেন সবসময়ের জন্য, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দিব, কেন আমি আল্লাহ। ঠিক আছে? তো এখন আমরা জল, যে কোনো অসুখের জন্য জলকে কিভাবে রেডি করব। আপনাকে একটা কাজ করতে হবে, আপনি 2.5 লিটার জলের যে বোতল কিনতে পাওয়া যায়, ঘরের জলটা নেবেন না, আপনি কেনা জল একটা 2.5 লিটারের বোতল একটা জল নিয়ে নেবেন। আপনি নামাজ আদা করে নেওয়ার পর এই কাজটি করবেন এশার নামাজের পরে। এশার নামাজের পরে এই কাজটি করবেন সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে, এবং যে কাজটি আপনি করতে যাচ্ছেন ওইটা মনে মনে দিলে নিয়ত করে নেবেন, দিলে আপনি ওটাকে মনে মনে সাজিয়ে নেবেন যে আপনি এই কারণের জন্য এই জলটি পড়তেছেন। আপনি মাগরিবের নামাজে পরেও করতে পারেন, বা এশার নামাজের করে পড়লে ভালো, সবথেকে বেটার হয়, ওটাও করতে পারেন, বা তাহাজ্জুদের নামাজ পড়ার পরও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আপনি 2.5 লিটার জলের বোতল ম্যানেজ করবেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতা ইন্না আনতাল আলিমুল হাকিম। সম্পূর্ণ আস্থা এবং ভক্তি আল্লাহর উপরে রেখে আপনাকে কাজটি করতে হবে। তো আপনি নামাজ আদা করে নেওয়ার পরে 1 লিটার হোক বা 2.5 লিটার জলের বোতলে বেশি দিন চলবে আপনার, 2.5 লিটার একটা জলের বোতল কিনে নেবেন। নিয়ে নেওয়ার পরে ওই জলের বোতলের মুখের কাছে ধরবে। ধরার পরে আপনাকে 73 টাইমস সূরাতুল ফাতিহা পড়তে হবে। 73 টাইম। আপনি যদি আগে 7 বার দরুদ শরীফ পড়ে নেন তো খুব ভালো হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনি প্রথমে 7 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেন, আপনার যেটা সুবিধা আছে বা যে দরুদ শরীফটা জানা আছে, সবথেকে উত্তম হবে দরুদ ইব্রাহিম পড়ে নেওয়াটা। আর যদি আপনি একদম দরুদ শরীফ নাও জানেন, তাহলে আপনাকে ছোট্ট দরুদ শরীফ আমি শিখিয়ে দিচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটাও পড়তে পারেন। ধরুন আপনার দরুদ শরীফ জানা নেই, আপনি এই ছোট্ট দরুদ শরীফটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 7 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? এটাকে 7 বার পড়ে নেবেন। নেওয়ার পরে সূরাতুল ফাতিহা পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতা ইন্না আনতাল আলিমুল হাকিম, সম্পূর্ণ তোমার ভক্তি আল্লাহ তাআলার উপর, ওরির উপরে বিশ্বাস রাখো। ঠিক আছে? রেখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পুরো ভক্তির সাথে সূরাগুলো পড়বে। আর যখনই সূরাগুলো পড়বে চোখ বন্ধ করে, হয়তো আপনারা প্রতিটা ভিডিওতে আমার লক্ষ্য করেছেন, আমি যখন সূরা তেলাওয়াত করি আমার চোখ সম্পূর্ণ বন্ধ থাকে, আর চোখ বন্ধ করে সূরা পড়াটাই উত্তম। তখন আপনার এখান থেকে বেরাচ্ছে, আপনার এখান দিল থেকে বেরাচ্ছে। তো যখন আপনি কোনো भी সূরা পাঠ করবেন চোখ বন্ধ করে, ঠিক আছে? তো পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আমিন। এইরকম বলে আপনি 73, আপনি একটাও যেন কম না হয়, একটাও যেন বেশি না হয়, আপনি কাউন্ট মেশিন বা তাসবিহ ব্যবহার করবেন। একটুকু আমলটা কষ্ট আছে, কেননা 73 টাইমস সূরা ফাতিহা পড়াটা একটুকু দুষ্কর ব্যাপার, কিন্তু দুষ্কর হলে কি হবে, আপনার জন্য ফায়দা আছে। সূরাতুল ফাতিহা হচ্ছে শিফা, ওকে শিফাও বলা হয় এবং উম্মুল কুরআনও বলা হয়। এবং আমরা যে নামাজে প্রথম সূরাটি পড়ি সূরাতুল ফাতিহা, ওটা না হলে নামাজ হবে না, এই সূরাটা না পড়লে নামাজ হবে না। একে উম্মুল কুরআনও বলা হয় এবং সূরার মাও বলা হয় এবং একে আয়াতে শিফাও বলা হয়। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন, সম্পূর্ণ ভক্তি এবং আস্থা রেখে ধীরে ধীরে আপনার মনের মধ্যে সাজিয়ে সূরাটিকে পড়বেন। 73 টাইম পড়া হয়ে যাবার পরে আপনি একটা আয়াত পড়তে হবে, ওটা আয়াতে শিফা বলা হয়, ওই আয়াতটিকে আয়াতে শিফা বলা হয়। ওয়া নুনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়া নুনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়া নুনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটাকে আপনি 11 বার পড়ে নেবেন। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাহু ওয়া শিফা, 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 কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাহু ওয়া শিফা। এটাকে আপনি 11 বার পড়ে নেবেন। শেষে আবার 7 বার দরুদ শরীফ পড়ে নেবেন, নিয়ে জলে 3টা ফু মেরে দিবেন। জলে 3টা ফু মেরে দেওয়ার পরে আপনি জলটাকে, মুখ ছিপড়াটাকে বন্ধ করে জলটাকে ঝাঁকিয়ে নেবেন। এই জলটিকে আপনি সকাল সন্ধ্যা 3 টাইম পান করবেন। সকালে উঠবেন, আপনি যত পরিমাণ জল খান তত পরিমাণ জল নিয়ে ওই জলটা ফেলে খাবেন। মাগরিবের আগে খেয়ে নেবেন আর রাত্রে ঘুমাবার সময় খাবেন। ইনশাল্লাহ আপনার রোগ মুক্ত হয়ে যাবে। আচ্ছা, শহীদুল ভাইয়ের জন্য কিছু টিপস বলে দিব আমি। এই জলটি এইভাবে দম করে খাবেন বা কাউকে দিয়ে করে নেবেন। প্লাস আপনাকে যে 2টো কাজ করতে হবে স্পেশাল আপনার জন্য। ওটা আপনাকে মেথি যে পাওয়া যায় বাজারে, মেথি, ওই মেথিকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে। 10 টাকার মেথি দানা কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি 1 চামচ রাত্রে ওই মেথি দানাকে ভিজিয়ে হাফ গ্লাস জলে ভিজিয়ে রেখে দিবেন। সকালে উঠে ওই জলটিকে পান করে নেবেন, ওই ফুকা জলের সাথে ছেড়ে পান করে নেবেন আপনি। আর আবার ওই বিষটাকে ফেলে আবার একটু জল ঢেলে রেখে দিবেন, ওই জলটাকে ছেঁকে আবার ওই ফুকা জল ছেড়ে আবার বিকেলে খেয়ে নেবেন। তাহলে 2 টাইম মেথির জলের সাথে ওই জলটা মিশিয়ে খাবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, আপনি যে বাজারে যে পেঁপে পাওয়া যায়, কাঁচা পেঁপে আপনি কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ওটাকে পেঁপেটাকে বানিয়ে নেবেন, ভালো করে চোপাগুলোকে পরিষ্কার করে আপনি 3 টুকরো বা 2 টুকরো পেঁপার ভাতের মধ্যে ফেলে দিবেন। ভাত যখন হবে তার আগে ভাতের মধ্যে ফেলে দিবেন। তো ভাত হয়ে গেলে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। আপনি দুপুরে চান করার আধা ঘন্টা আগে ওই সেদ্ধ করা পেঁপেটা আপনি ভালো করে চিবিয়ে খাবেন। খেয়ে তারপরে চান করতে যাবেন, তারপরে এসে আপনি ভাত খাবেন। এটা করবেন, মেথি দানার জল খাবেন ফুকো জলের সাথে মিশিয়ে, এবং ওই পেঁপে আপনি খাবেন কন্টিনিউ 1 মাস, আর জলটি খাবেন। ইনশাল্লাহ আপনি পুরো সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমার উম্মীদ আছে, আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে যে আপনি পুরো আপনার যে লিভারে যে জল জমা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আপনি পুরো ফিট হয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমার শহীদুল ভাই জন্য সবাই দোয়া করুন যেন ওনার এই রোগটা ভালো হয়ে যায় এই শিফার এই জল পড়ার মাধ্যমে। এবং আমি আল্লাহর কাছে আশাবাদী এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, যারা যে রোগে পড়ে রয়েছেন, আল্লাহ আমার এই শিখানো এই আমলের দ্বারা যেন সবার উপকার হয়ে যায়, বিশ্ববাসীর গোটা যেন উপকার হয়ে যায়। আল্লাহ তোমরা আমার এই দোয়াকে কবুল করো। সবাই দোয়া করো যেন পৃথিবীতে যেখানে যে অবস্থায় রয়েছেন, যারা অনেক কঠিন অসুখের মধ্যে পড়ে
পয়সাটুকু বরবাদ করে দিয়েছেন, মানে পয়সা নেই ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য, তো ওনারা এইটাই করে খান, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করবে সম্পূর্ণ আস্থা এবং ভক্তি রেখে। ঠিক আছে, তো এইটুকু মোটামুটি আপনারা এই ভিডিওটিকে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিন। সে ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা।